হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের সেকেন্ড পার্ট। এর আগে আমরা প্রথম পার্ট করেছি, সেখানে অনেকগুলো অঙ্ক আমরা সলভ করেছি। আজকে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে যে প্রথম অঙ্কটা আছে, ইফ a is to b equal to 3 is to 4, then 7a plus 3b is to 7a minus 3b equal to কত? সব থেকে যেটা ইজি অ্যাপ্রোচ হচ্ছে, এখান থেকে আমরা যে কোনো a equal to বের করে নেব বা b equal to বের করে নেব, তারপর এখানে মানটা পুট করে দেবো। এবার অন্য অ্যাপ্রোচেও করা যায়, সেটা করতে গেলে একটু ট্রিক্স লাগাতে হবে। তো সব থেকে ইজি অ্যাপ্রোচ যেটা আছে সেটা দিয়েই করছি, যাতে সবাই এই প্রসেসে করতে পারে। আমাদের দিয়ে দেওয়া আছে a is to b equal to 3 is to 4, আর তাহলে 7a plus 3b is to 7a minus 3b equal to কত? তাহলে এখান থেকে a by b equal to 3/4 পেয়ে যাব। তাহলে a equal to 3b by 4 এটা আমরা পেয়ে গেলাম। তাহলে a এর মানটা এখানে জাস্ট পুট করে দেবো। তাহলে a 3b বাই 4, 3 7 21 বাই 4 a b প্লাস 3b বাই, এবার বাইটাকে আমি কি করতে পারি, বাই ইস্টুটাকে আমরা বাই আকারে লিখতে পারি। তাহলে এখানে a এর মান পুট করে দিলে কি হবে, 21b বাই 4 মাইনাস 3b। তাহলে 21b প্লাস 3 4 12, 12b মাইনাস 21b মাইনাস 12b। এখানে আমরা কি হলো, এখানে বাই 4 আসবে, এখানে বাই 4 আসবে, বাই 4 বাই 4 কেটে গেল। তাহলে এখানে 21 আর 12 হচ্ছে 33 বাই 21 মাইনাস 12 হচ্ছে 9। তাহলে এখানে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 11 33, 3 3 9, তাহলে 11:3। অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 11:3। তারপরে অঙ্কটা আছে, three numbers are in ratio 3:4:5. The sum of the largest and the smallest equals the sum of the second and 52. The smallest number is, তাহলে তিনটে নাম্বার আছে এই রেশিওতে। তাহলে সাম অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট, লার্জেস্ট বোঝা যাচ্ছে এটা 3 নম্বরটা, এবং স্মলেস্ট এটা। তাহলে তৃতীয় এবং প্রথমটা যদি যোগ করা হয় তাহলে কি হবে, সেকেন্ড যে নাম্বারটা আছে প্লাস 52, সেকেন্ড নাম্বারটা প্লাস 52 এর সমান হবে। তাহলে স্মলেস্ট নাম্বারটা চেয়েছে। তাহলে একদম ইজি অঙ্ক। এটা আমরা ধরে নেব যে তিনটে যে রেশিও দেওয়া আছে, তাহলে তিনটে নাম্বার 3x 4x 5x, তাহলে 3x প্লাস 5x ইকুয়াল টু 4x প্লাস 52। কারণ প্রথম এবং তৃতীয়ের যোগফল বলেছে দ্বিতীয় এবং 52, দ্বিতীয়র সাথে 52 যোগফলের সমান। তাহলে 5 3 8, 8x, এটা মাইনাস এইদিকে নিয়ে আসলে কত হয়ে যাবে, 4xটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 4x ইকুয়াল টু 52। তাহলে x ইকুয়াল টু 4 3 52, 13, x ইকুয়াল টু 13 হয়ে গেল। তাহলে স্মলেস্ট নাম্বার চেয়েছে, তার মানে স্মলেস্ট নাম্বার আমাদের 3x, 3 13 39 অ্যান্সার। তারপরটা চলে যাব, ইফ a b equal to 36, then which of the following is correct? অ্যাকচুয়ালি আমি আস্তে আস্তে একটু ফাস্ট এগোচ্ছি, কারণ আমাদের যেটা পরীক্ষায় আছে, পরীক্ষায় আমাদের খুব তাড়াতাড়ি অঙ্ক করতে হবে। তাই কনভেনশনাল মেথডে বা বেসিক মেথডে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা সেইভাবে আমরা আস্তে আস্তে অঙ্ক করব। এইভাবে অঙ্ক, এটা একদম বেসিক নিয়ম, কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে যদি আমরা পরীক্ষার খাতায় করি, কারণ সেখানে কোনো লিখে লিখে করতে হয় না, জাস্ট আমার অ্যান্সার আসা চাই, আমি নিজে বুঝতে পারলেই হলো। নেক্সট আছে এ বি ইকুয়াল টু 36, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? এ বি 36, তাহলে নিচের কোনটা কারেক্ট? ওকে, তাহলে এর সাথে বি গুণ আছে, তার মানে এমন এখানে কোনো এটা থাকবে না যেটা এ এর সাথে বি বাই হয়ে যায়। যদি আমরা এটা দেখি এ ইস টু বি, তাহলে এ এর নিচে 18, বি এর নিচে 3 হবে,
তাহলে এখানে যদি করি বিটা এদিকে নিয়ে আসি বাই হয়ে যাবে। তার মানে একই দিকে যদি এখানে প্রথম দিকে আছে এখানে প্রথম দিকে আছে বা এখানে আহ, এখানে প্রথম দিকে আছে এখানে প্রথম দিকে আছে, বা এখানে সেকেন্ড দিকে আছে এখানে সেকেন্ড দিকে আছে, এইরকম যদি থাকে তাহলে এর সাথে বি বাই হয়ে যাবে। তার মানে এই তিনটে অপশনই আমাদের ভুল, কারণ এর সাথে বি ইনটু হতে হবে। একদম প্রথম অঙ্কটা চোখ বন্ধ করে বা প্রথম অপশনটা আমরা কারেক্ট বলে দিতে পারি। কিভাবে? জাস্ট চেক করে নেবো একবার এটা কারেক্ট হচ্ছে কিনা। a:9 = 4:b, তাহলে a/9 = 4/b, তাহলে এই যে এখানে ইনটু হয়ে যাবে, তাহলে আমাদের কি হবে ab = 4×9 = 36। এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কতে। If 1/x is to 1/y is to 1/z equal to 2:3:5, then x, y, z equal to কত? তাহলে এখানে আমরা কি করব, যখন এই রকম অঙ্ক দিয়ে দেবে যে রেশিও আছে কিন্তু বাই দিয়ে, বা 1/a = 1/b = 1/c এই ধরনের অঙ্ক দিয়ে দেবে, সাধারণত কে ধরে অঙ্কগুলো করলে ইজি হয় এবং সাধারণত ওইভাবেই অঙ্কটা হয়। কে বা এ যে কোনো আমরা ধরতে পারি। 1/x is to 1/y equal to 1/z, তো এখানে যেহেতু রেশিও দিয়ে দিয়েছে, আমাদের রেশিও দিয়ে দিয়েছে 1/2:3:5, তাহলে আমরা কি করব, একটা কমন একটা ফ্যাক্টর এখানে কমন ভ্যারিয়েবল ধরে নেব। মানে 1/x = 2k বা 2a আমরা যা ইচ্ছা ধরে নিতে পারি, 1/y = 3k, 1/z = 5k। তাহলে এখানে আমরা কি কি হবে আমাদের, যে আমরা আলাদা আলাদা একটা মান পেয়ে গেলাম এক্স ওয়াই জেড এর। এখানে এক্স ইকুয়াল টু আমাদের কি হবে 1/2k, ওয়াই ইকুয়াল টু 1/3k, জেড ইকুয়াল টু 1/5k। তবেই আমরা এভাবে আলাদা মান বের করতে পারলে তবেই আমরা এই রেশিওটা বের করতে পারবো। তাহলে এরপরে যেটা হবে, তার মানে আমাদের রেশিওটা কি বেরিয়ে যাবে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 1/2k is to 1/3k is to 1/5k। তাহলে কি হবে, কে কে আমাদের আউট হয়ে যাবে, তাহলে শুধু 1/2 is to 1/3 is to 1/5 পড়ে থাকবে। এটাকে আমরা কি করব, বা এটাকে আমরা যদি সরাতে চাই আমাদের কি করতে হবে, একটা কমন মাল্টিপল মানে এমন একটা এই তিনটে লসাগু করে যেটা বের হবে সেটা দিয়ে গুণ করলে আমাদের বাইটা কাটাকাটি হয়ে নিচের যে আমাদের পোর্শনটা আছে সেটা আউট হয়ে যাবে। তার মানে এখানে আমরা 3×5 = 15, 15×2 = 30, 30 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের নিচের যে পার্টটা আছে সেটা আউট হয়ে যাবে। এখানে যদি আমাদের অ্যান্সার আমাদের কত আছে, অ্যান্সার কিন্তু আমাদের বাই আকারে নেয়, অ্যান্সার ভগ্নাংশে নেয়। তাই অ্যান্সার যদি ভগ্নাংশে এরকম থাকতো তাহলে আমরা লিখে দিতে পারতাম, কিন্তু অ্যান্সার যেহেতু ভগ্নাংশে নেই পূর্ণ অঙ্কে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা পূর্ণ অঙ্কে বের করতে হবে। তাহলে ইস টু 1/5 × 30, তাহলে এটা আমরা কি করতে পারি, 15×2 = 30, 3×10 = 30, 5×6 = 30, তাহলে কি হবে 15×10 = 6। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। যদি এটা কাটাকাটি হতো তাহলে কাটাকাটি করতাম, তারপরে লিখতাম অ্যান্সারটা, কিন্তু আর কাটাকাটি যাবে না, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা হয়ে গেল অ্যান্সার। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। x/5 = y/8, তাহলে x + 5 = y + 8 কত, এই ধরনের অঙ্ক একটা করলাম। এই ধরনের অঙ্ক একদম প্রথমেই আজকে করেছি। তাহলে এটা কি হবে, x/5 মানে একটা x এর মান বেরিয়ে যাবে 5y/8, তাহলে আমরা x এর মান পুট করে অঙ্কটা একদম ইজিলি করে নিতে পারি। এটা আর করছি না, চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট আমাদের যেটা আছে, 2 pipes can fill a cistern in 20 minutes and 30 minutes, দুটো পাইপ দিয়ে একটা আমাদের ট্যাঙ্ক আমরা ফিল করতে পারি
20 মিনিটে এবং 30 মিনিটে। প্রথম পাইপটা ফিল করে 20 মিনিটে এবং দ্বিতীয় পাইপটা ফিল করে 30 মিনিটে, যদি আলাদা আলাদা চালানো হয় রেসপেক্টিভলি। বোথ পাইপ বিং ওপেন, তাহলে দুটো পাইপ যদি একসাথে খুলে দেওয়া হয়, টাইম হোয়েন দ্য ফার্স্ট পাইপ মাস্ট বি টার্ন অফ সো দ্যাট সিস্টেম মে বি ফিল ইন 10 মিনিটস মোর। মানে কত, দুটো পাইপ একসাথে চালিয়ে দিলাম এবং কত মিনিট পরে ফার্স্ট পাইপ, প্রথম পাইপটা বন্ধ করে দেব, তাহলে কি হবে, আরও 10 মিনিট চললে, 10 মিনিট পাম্প চললে বা 10 মিনিট এটা খোলা থাকলে আমাদের সিস্টেমটা ফুল হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, শেষ যে 10 মিনিট সেটা শুধুমাত্র সেকেন্ড পাইপটা চলছে। এখানেই হচ্ছে মানে অঙ্কটার ট্রিক্স। আমরা 20 মিনিটে ভরছে কত, আমরা ধরে নেব, এই ধরনের অঙ্কে আমরা সবসময় ধরে নেব যে ট্যাঙ্কের যে পুরো ট্যাঙ্কের পরিমাণটা হচ্ছে বা ট্যাঙ্কের আয়তনটা হচ্ছে এক অংশ, আমি লিখছি না অংশটা, আচ্ছা লিখেই দিই, এক অংশ পুরো ট্যাঙ্কের আয়তনটা, এবং 20 মিনিটে, তাহলে প্রথম পাইপটা 20 মিনিটে ভর্তি করছে এক অংশ, তাহলে 1 মিনিটে সবসময় যদি ঘন্টায় থাকে ঘন্টাতে বের করব, মিনিটে আছে যেহেতু তাহলে মিনিটে বের করব। 1 মিনিটে ফিল করছে 1/20 অংশ, আর সেকেন্ড যে পাইপটা আছে সেটা 1 মিনিটে ফিল করছে 1/30 অংশ। তাহলে আমাদের কি হচ্ছে, প্রথমে দুটো পাইপ একসাথে চলছে কিন্তু সেটা কতক্ষণ চলছে সেটা বলে দেয়নি, সেটাই আমাদের বের করতে হবে যে দুটো পাইপ একসাথে কতক্ষণ চলছে, বা চালিয়ে বন্ধ, প্রথম পাইপটা বন্ধ করে দেবো, তাহলে কি হবে, সেকেন্ড পাইপটা আরও 10 মিনিট চলবে, তাহলে দুটো পাইপ একসাথে কত অংশ ভরে সেটা আমরা বের করব। তাহলে দুটো পাইপ 1 মিনিটে 1/20 অংশ প্লাস 1/30 অংশ ভরে, এটা কিন্তু 2 মিনিটে নয়, দুটো যদি খুলে দিই, এটা 1 মিনিট চলছে আর সাথে সাথে এটা 1 মিনিট চলছে, তাহলে 1 মিনিটে দুটো যদি একসাথে চালিয়ে দেওয়া হয় তাহলে কত অংশ ফিল হবে, আমাদের হয়ে যাবে 60, 3 20 60, 3 দুগুণে 6, তাহলে 5/60, তাহলে কত হবে, 5 12 60, 1/12। তাহলে দুটো পাইপ যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে কি হবে, দুটো পাইপ একসাথে 1 মিনিটে ভরবে 1/12 অংশ। তাহলে এবার শেষে কি হচ্ছে, শেষে যে সেকেন্ড পাইপটা আছে সেটা 10 মিনিট চলছে, তাহলে সে সে 10 মিনিটে কত ফিল করেছিল বা 10 মিনিটে কত ফিল করছে শেষে, সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কতটা, এই দুটো পাইপ কতটা পানি ভরছে বা কতটা জল ভরছে সেটা আমরা বের করতে পারবো। শেষের যে সেকেন্ড যে পাইপটা আছে সেটা 10 মিনিট চলছে, সে 1 মিনিটে কত ফিল করে, 30, 1/30, তাহলে 10 মিনিটে ফিল করবে, 10 মিনিটে ফিল করবে 10/30, বা কেউ যদি বুঝতে না পারে 1/30 ছিল ইন্টু 10 গুণ করে দিলাম, তাহলে 1/3, 1/3 অংশ, শেষের 10 মিনিটে 1/3 অংশ এটা ফিল করছে, তাহলে আমাদের কত বাকি থাকছে, 2/3 অংশ, মানে এক অংশ টোটাল, সেখান থেকে যদি 1/3 বাদ দিই তাহলে এটা 2/3 অংশ হয়ে যাবে, তাহলে 2/3 অংশ বাকি থাকছে, মানে শেষে 10 মিনিটে 1/3 অংশ আমাদের শুধু সেকেন্ড পাইপটা ফিল করছে, তাহলে 2/3 অংশ কি হয়েছে, আমাদের প্রথমে দুটো পাইপ দিয়ে ভর্তি হয়ে গেছে, তাহলে আমরা বের করব যে দুটো পাইপ 1 মিনিটে 1/12 অংশ ফিল করছে 1 মিনিটে, তাহলে 2/3 অংশ ফিল করছে কত মিনিটে, তাহলে বেরিয়ে যাবে আমাদের 1/12 অংশ ফিল করছে 1 মিনিটে, তাহলে 1 অংশ ফিল করে 12 মিনিটে, 2/3 অংশ ফিল করবে 12 গুণ 2/3, 3 4 12, 4 2 8। মনে হচ্ছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। প্রথম আমাদের প্রথমে দুটো পাইপ একসাথে চলছে এবং শেষে 10 মিনিট শুধু সেকেন্ড পাইপটা চলছে, তাহলে শেষটুকু আমরা বের করব যে শুধু সেকেন্ড যে পাইপটা শেষে 10 মিনিট চলে কত অংশ ফিল করছে, 1/3 অংশ, তার মানে প্রথম দুটো পাইপ যখন চলছে তখন এই 2/3 যখনই ফিল হয়ে যাচ্ছে তখন আমরা বন্ধ করে দিচ্ছি, ফলে যে সেকেন্ড পাইপটা যখন শুধু চলছে তখন সে 1/3 অংশ এটাকে ফিল করছে, তাহলে আমরা 2/3 অংশ অ্যাকচুয়ালি কত মিনিটে ফিল হচ্ছে সেটা আমরা যদি বের করে নিই তাহলে সেটাই হবে অ্যান্সার। এরপরেও যদি কেউ বুঝতে না পারে তাহলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব ডাউট ক্লিয়ার করার।
8 মিনিট অ্যান্সার আমাদের থাকা দরকার। হ্যাঁ, 8 মিনিট হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কতে। নেক্সট যেটা আছে, ইফ a is to b equal to b is to c equal to c is to d, তাহলে ইকুয়াল টু 2:3, তাহলে a is to b is to c is to d ইকুয়াল টু কত? এই ধরনের অঙ্ক আমরা সাধারণত কে ধরে করব। কে মানে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ধরে নেব একটা, তাহলে আমাদের অনুপাতটা বের করতে ইজি হবে। মানে এখানে a is to b দিয়ে দিয়েছে, সরি এভাবে লিখছি না, a বাই বি ইকুয়াল টু সি, বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়ালস টু 2/3। তাহলে আমরা কি করব, এই যে এ ইস টু বি, এ ইস টু বি যেটা ছিল সেটাকে আমরা প্রথমে একটা এই 2কে, এ ইকুয়াল টু 2কে আর বি ইকুয়াল টু 3কে, মানে এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কে একটা ভ্যারিয়েবল ধরে নিলাম, সিঙ্গেল ভ্যারিয়েবল এ এবং বি এর মানটা আমরা এখান অনুপাত থেকে বের করলাম, অনুপাত থেকে ধরে নিলাম। তাহলে কি হবে, আমরা অনুপাতটা এখানে বের করতে এবং বাকি যেগুলো আছে সি ডি বি, এ আর বি তো আমরা পেয়ে গেলাম, এ আর বি তো আমরা বের করে নিলাম কে এর রেসপেক্টে। তাহলে বাকি যে সি এবং ডি আছে এই দুটোকে আমরা কি করব, কে এর রেসপেক্টে এই মানগুলো বসিয়ে বের করব। তাহলে আমরা একটা অনুপাত পাবো কিভাবে, সি, তাহলে বি বাই সি সমান 2/3, তাহলে কি হবে, সি ইকুয়াল টু আমাদের হয়ে যাবে, সি ইকুয়াল টু হয়ে যাবে 3b/2। তাহলে বি আমাদের বেরিয়ে গেছে কত, এখানে 3k, তাহলে 3 3 9k/2। এখানে কি হলো, আমরা এখানে 2k এখানে 3k পেয়ে গেছিলাম, এখানে 9k/2 পেয়ে গেলাম। তাহলে এখানে কি হবে, আমাদের অনুপাতটা বের করতে সুবিধা হবে। নেক্সট এইভাবে আমরা ডিটা বের করব। ডিটা কি হবে, সিটা বের করে নিলাম, তাহলে সি এর মানটা পুট করে আমরা এবার ডিটা বের করব। তাহলে ডি ইকুয়াল টু, সরি সি বাই ডি ইকুয়াল টু 2/3, আবার আমাদের কারণ সব কটার সমান 2/3, তাহলে 2/3। এবার ডিটা আমরা যদি বের করি তাহলে কি হবে, 3c/2, 3c/2, তাহলে সি এর মানটা আমরা কত বের করেছি, 3 × 9k/2 × 2, 9k/2 যেহেতু ছিল সি এর মানটা, তাহলে 3 × 9 = 27k/4। তাহলে এরপর আমরা সব কটা চারটে মান আমরা কে রেসপেক্টে পেয়ে গেলাম। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান কি হবে, 2k ইস টু 3k ইস টু 9k/2 ইস টু 27k/4। তাহলে কে কে তো আমার চারটেতে আউট হয়ে যাবে, কিন্তু এখানে নিচে কি থেকে যাচ্ছে, এখানে নিচে 2 আর 4 থেকে যাচ্ছে। এটাকে আমরা যদি আউট করতে চাই তাহলে কি হবে, তাহলে এই দুটোর লসাগু দিয়ে আমরা চারটেকে গুণ করব। তাহলে এই দুটো লসাগু হবে 4, তাহলে 4 দুগুণে এটা হয়ে যাবে 8, 3 × 4 = 12, এখানে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4, তাহলে 9 দুগুণে 18 হয়ে যাবে। আর এটাকে 4 4, তাহলে শুধু 27 থেকে যাচ্ছে, 4 4 কেটে যাবে, শুধু 27 থেকে যাচ্ছে। এটা হবে আমাদের অ্যান্সার, 8 12 18 27, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর চলে যাব নেক্সট অঙ্কতে। নেক্সট যেটা আছে, ইন এ মিক্সচার রেশিও অফ ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড লিকুইড ইজ 2:3, ইন অ্যানাদার মিক্সচার রেশিও অফ দোজ টু লিকুইডস 5:4, রেশিও ইন হুইচ টু মিক্সচার is to be mixed so that quantity of two liquids in the new mixture it will be equal। একদম সেম অঙ্ক অন্য ইয়ার এসেছিল, এটা 2015। এটা আমাদের ফার্স্ট পার্টে এই অঙ্কটা সলভ করা আছে। আই থিঙ্ক ওখানে হয়তো এই রেশিওটা আলাদা আছে, কিন্তু একবারে সেম অঙ্ক। আমাদের ফার্স্ট পার্টটা দেখলে এই অঙ্কটা একদম ইজিলি করে নিতে পারবেন। তো এই অঙ্কটা আর করছি না, চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট যেটা আছে আমাদের, দ্য রেশিও ইন হুইচ টু টাইপস অফ টি অন 300/kg and on another is on 75/kg be mixed so that rupees 250/kg to make a profit of 25% each। অঙ্কটা একটু ট্রিকি আছে, কিন্তু জিনিসটা বুঝে নিলে আর কিছু মনে হবে না, একদম ইজিলি হয়ে যাবে। অঙ্কটাতে অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে। আমাদের বলেছে মিক্স করলে কিন্তু 250 টাকা, মানে মিক্স করে যে আমার 250 টাকা কেজি
কেজি হবে সেটা কিন্তু বলেনি, 250 টাকা পার কেজি হবে সেটা কিন্তু বলেনি, বলেছে 250 টাকা মিক্স করে আমরা 250 টাকা পার কেজি বিক্রি করব, তাহলে আমাদের কি হবে 25% প্রফিট হবে। মানে এটা একটা পার্ট, যে দুটো পার্ট আমরা মিক্স করছি দিয়ে কত টাকা আসছে, তারপর আবার কি হচ্ছে যে 250 টাকায় বিক্রি করলে সেটা যেন 25% প্রফিট হয়। তাহলে প্রথমে আমরা বের করতে হবে যে অ্যাকচুয়ালি কত টাকা কস্ট পড়ছে। 250 টাকায় বিক্রি করলে আমাদের 25% প্রফিট হচ্ছে। এটা এটা সেলিং প্রাইস, এটা সেলিং প্রাইস 250 টাকা যদি হয় তাহলে 25% প্রফিট হবে। তাহলে কস্ট প্রাইসটা কিন্তু আমাদের বলেনি, তাহলে আমাদের কস্ট প্রাইসটা বের করতে হবে। তার মানে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, যে 25% প্রফিট হচ্ছে, 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 125 টাকা হবে সেলিং প্রাইস, তবেই তো আমার 25% প্রফিট আসবে। তাহলে 250 টাকা যদি সেলিং প্রাইস হয়, তাহলে আমাদের কত টাকা হবে কস্ট প্রাইস, সেটা আমরা বের করব ইন্টু 250। 600, সরি 625/2। তাহলে এই টাকাটা যদি কস্ট প্রাইস হয়, এটাকে যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করে একবার দেখে নিই এটা আমাদের ঠিক বের হলো কিনা। 25% যদি প্রফিট হয়, এটা আমাদের 25% প্রফিটে যদি বিক্রি করা হয়, তাহলে এটা আসছে কি না 25 25 625, 4 25 100। সরি, অঙ্কটা একটু উল্টো হয়েছে জিনিসটা, কারণ এখানে আমাদের সেলিং প্রাইসটা বলে দিয়েছে, মানে সেলিং প্রাইস 125 টাকা হলে কস্ট প্রাইসটা হবে, এটা একটু উল্টো ক্যালকুলেশন হয়ে গেছিল, তাই এটাকে বাদ দিয়ে দিলাম। 125 টাকা যদি আমাদের, এখানে আমাদের সেলিং প্রাইসটা বলে দিয়েছে, যেটা বলে দেবে সেটা বাঁ দিকে হবে, যেটা বের করতে হবে সেটা ডান দিকে হবে। আমাদের কস্ট প্রাইসটা বের করতে হবে। তাহলে 125 টাকা যদি আমি সেল করি, তাহলে আমাদের কস্ট প্রাইসটা হবে 100। তাহলে 250 টাকা যদি আমাদের সেলিং প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইসটা, সরি 125 ইন্টু 250, কস্ট প্রাইসটা কত হবে, তাহলে 200 টাকা হবে। তার মানে এই যে মিক্সচার, এই দুটোকে এই যে দু প্রকারের চা, এই দুটোকে মিক্স করে আমাদের এমনভাবে আনতে হবে যাতে 200 টাকা পার কেজিতে আমার প্রাইস থাকে, তবে আমরা 250 টাকায় সেল করলে 25% প্রফিট পাবো। তাহলে কি করব, এটাকে কত অনুপাতে, মনে করি যে x:y অনুপাতে আমরা মেশাবো, মানে x কেজি, এটা কিন্তু টাকা নয়, x কেজির সাথে y কেজি মেশাবো, তবে আমাদের 200 টাকা পার কেজিতে প্রাইস আসবে, 200 টাকা পার কেজি কস্ট আসবে মিক্সচারের। তাহলে 1 কেজির দাম কত, 300 টাকা, তাহলে আমরা x পরিমাণ নিলাম, তাহলে x কেজির দাম হবে 300 টাকা, আর 175 পার কেজি সেকেন্ডটা, তাহলে ওটা হবে 175 ওয়াই। এটা আমাদের কস্ট প্রাইস 300x প্লাস 175। তাহলে এই দুটোকে যদি যোগ করে দুটোর অ্যাভারেজ বের করি, তাহলে নতুন যে চা সেটার অ্যাকচুয়ালি কস্ট প্রাইস কত সেটা বেরিয়ে যাবে। মনে হয় বোঝা গেল না। 300 টাকা প্রথম চায়ের হচ্ছে, প্রথম চায়ের দাম হচ্ছে 1 কেজি প্রতি 300 টাকা, তাহলে এক্স কেজির দাম 300x টাকা এবং ওয়াই কেজির দাম 175 ওয়াই কেজি টাকা। তাহলে কি হবে, এটা আমাদের টোটাল যে কস্টটা, আমরা প্রথমটা এক্স কেজি, দ্বিতীয়টা ওয়াই কেজি মিক্স করছি, এটা ধরে নিলাম। তাহলে এখানে এক্স আর ওয়াই এর অনুপাতটা বের করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে যে প্রথম এবং দ্বিতীয় চা পাতা আমরা কত অনুপাতে মিক্স করেছি। তাহলে এটা টোটাল দামটা হবে এক্স প্লাস ওয়াই কেজির দাম হয়ে যাবে আমাদের এক্স 300x প্লাস 175 ওয়াই। তাহলে এটার অ্যাভারেজ আমরা কি হবে, দুটোর মিক্সচারের প্রতি কেজি কত হবে, প্রতি কেজি হবে যেন 200 টাকা হয়, প্রতি কেজি যেন 200 টাকা হয়। তার মানে ধরি আমরা এটা 5 কেজি এবং এটা 10 কেজি মিক্স করলাম, তাহলে কি হবে, 5 কেজির দাম যদি আমি ধরে নিলাম 500 টাকা হয় এবং 10 কেজির দাম যদি 1000 টাকা হয়, 1000 টাকা হয়, তাহলে
টোটাল যে প্রতি কেজিতে কত পড়ছে এটা যদি মিক্স করি তাহলে 15 দিয়ে ভাগ করতে হবে, টোটাল 15 কেজি, তাহলে 15 দিয়ে ভাগ করলে আমাদের প্রতি কেজিতে মানটা বেরোবে। তাই এখানে এক্স প্লাস ওয়াই দিয়ে, এক্স প্লাস ওয়াই কেজি যেহেতু পুরো চা পাতার পরিমাণটা, মিক্সচারের চা পাতার পরিমাণটা, তাই এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করে দিলাম। এটা সমান কত হতে হবে, 200 হতে হবে। তাহলে 300 এক্স প্লাস 175 ওয়াই ইকুয়াল টু 200 এক্স প্লাস 200 ওয়াই। তাহলে এটা এদিকে চলে আসলে 100 এক্স হয়ে যাবে, এটা এদিকে চলে গেলে 25 ওয়াই হয়ে যাবে। তাহলে এক্স বাই ওয়াই সমান 25/100, তাহলে 1:4, 1:4 এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট চলে যাব, হয়তো প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হবে এই ধরনের একটু অঙ্কগুলো, কিন্তু প্র্যাকটিস করলে বা একটু প্র্যাকটিস করলে, একটা দুটো তিনটে যখন প্র্যাকটিস করা হবে তখন এগুলো আয়ত্তে চলে আসবে। নেক্সট অঙ্কটা আমাদের যেটা আছে, এ কাপ contains 3 parts of milk, 1 part of water, some part of the mixture is drawn off and water substituted so that the resulting mixture turned into half milk and half water, part of the mixture drawn off। মানে একটা কাপ, কাপ আছে, কাপে দুধ আছে, সেখানে কি তিন ভাগ দুধ আছে এবং 1 ভাগ জল আছে, 3 ভাগ দুধ 1 ভাগ জল আছে। এবার কি করছে, সাম অফ দ্য পার্ট মানে হচ্ছে আমাদের এখানে সিম্পলি মিক্সচারটা কি হচ্ছে 3:1 অনুপাতে আছে। এখানে মিল্ক আর এখানে ওয়াটার, মিল্ক 3 ভাগ এবং ওয়াটার 1 ভাগ। এবার কি করছে যে কি সাম অফ দ্য পার্ট অফ দ্য মিক্সচার ইজ ড্রন, তাহলে কিছুটা মিক্সচার বের করা হচ্ছে এবং ওয়াটার সাবস্টিটিউটেড এবং তাতে জল মেশানো হচ্ছে, সো দ্যাট রেজাল্টিং মিক্সচার টার্ন ইনটু হাফ মিল্ক অ্যান্ড হাফ ওয়াটার। সেম এর আগে একটা অঙ্ক করেছিলাম যে দুটো মিক্সচার আছে, তাহলে একটু আলাদা আছে, দুটো মিক্সচার সেটাকে মিক্স করছি, সেখানে দুটো মিক্সচার ইকুয়াল হচ্ছে, এখানে কি হচ্ছে দুধ আর জল মেশানো আছে, সেখানে কিছুটা বের করে নেওয়া হচ্ছে, তার পরিবর্তে সম পরিমাণ জল দেওয়া হচ্ছে, ফলে যাতে কি হয় দুধ আর জলের পরিমাণটা আমাদের সমান হয়। আনুপাতিক ভাগাহার করে অঙ্কটা একদম ইজিলি হয়ে যাবে, এটা আমাদের একদম 6-7 অঙ্ক। আনুপাতিক ভাগাহার, তাহলে মিল্কের আনুপাতিক ভাগাহারটা কত হবে, 3/4। এখানে আমরা লিখে লিখে কিন্তু পরীক্ষা করব না, এটা আমরা বোঝার জন্য এত বড় করে বলছি বা করছি। ওয়াটার হয়ে যাবে 1/4, তাহলে কি হয়ে যাবে, আমি যদি এক্স পরিমাণ ধরে নিলাম, এক্স পরিমাণ মিক্সচার আমি বের করছি, তার বদলে এক্স পরিমাণ ওয়াটার আমি দিচ্ছি। তাহলে এক্স পরিমাণ যদি মিক্সচার আমি বের করি, সেখানে আমাদের দুধ কতটা বেরিয়ে যাবে, 3x/4, আর ওয়াটার কতটা বেরিয়ে যাবে, 3/4, সরি x/4 জল, থ্রি এক্স বাই ফোর আমার দুধ বের কাপ থেকে বের হয়ে গেল এবং x/4 জল বেরিয়ে গেল। তাহলে কি হবে, এবার সমপরিমাণ কি করছি, এক্স পরিমাণ এটা তো আমি বের করলাম, কিন্তু এবার সেই ক্ষেত্রে তার পরিবর্তে আমরা জল দিচ্ছি পুরোপুরি এক্স পরিমাণ। তাহলে আমাদের প্রথমে কত ছিল, তাহলে এটা হয়ে যাবে আমাদের x/4, এবং প্রথমে তাহলে কত ছিল, মিল্কের পরিমাণটা ছিল 3/4, এখন কি হচ্ছে 3x/4 আমরা মিল্ক এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে বের করে নিচ্ছি। তাহলে এখন মিল্কের পরিমাণটা হয়ে যাবে এটা, এখানে কি বলেছে, রেজাল্টিং ওয়াটার সাবস্টিটিউটেড সো দ্যাট দ্য রেজাল্টিং মিক্সচার টার্ন ইনটু হাফ মিল্ক অ্যান্ড হাফ ওয়াটার। মানে কি হচ্ছে, মিল্কের পরিমাণ এবং জলের পরিমাণ, ওয়াটারের পরিমাণ কি হবে, সমান হয়ে যাবে। তাহলে কি হবে, 3/4, এখানে আমাদের প্রথমে মিল্কের পরিমাণটা ছিল 3/4, ওয়াটার ছিল 1/4, তাহলে 3/4 থেকে এখন কতটা আমরা মিল্ক বের করে নিচ্ছি, 3x/4, তাহলে এটা মিল্কের সাথে কি হবে, জলটা সমান হয়ে যাবে, তাহলে 1/4 ছিল ওয়াটারটা, সেখান থেকে কি হচ্ছে বাদ যাচ্ছে কত, x/4, কিন্তু কি হচ্ছে এর পরিবর্তে আমরা
এটা এটা তো বাদ দিয়ে দিলাম, কিন্তু জলের ক্ষেত্রে কি হচ্ছে, আবার এক্স সম পরিমাণ আমরা জল মিক্স করছি, তাহলে এক্সটা এখানে অ্যাড হয়ে যাবে, কারণ এতটা জল বের করলাম, তারপর কি হচ্ছে এক্স পরিমাণ সম পরিমাণ আবার জল অ্যাড করে দিচ্ছি, তাহলে জলের দিকে এক্স যোগ হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে, 3 মাইনাস 3x সমান 4, তাহলে 1 মাইনাস এক্স প্লাস 4x, তাহলে 4 4 কেটে গেল, তাহলে 3 মাইনাস 3x ইকুয়াল টু 1 মাইনাস এক্স প্লাস 4x, এটাকে 3 প্লাস 3x লিখে দিলাম, এটাকে বিয়োগ করে, তাহলে কি হবে, 6x ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু 2/6, তাহলে 1/3, 1/3 হয়ে যাবে, 1/3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো মোটামুটি যা ছিল প্রিভিয়াস ইয়ার WBCS থেকে সেগুলো আমরা মোটামুটি সলভ করলাম। আশা করি এই চ্যাপ্টারের ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এবার বাকি প্র্যাকটিস করবেন, সেখানে যদি কোনো ডাউট থাকে, সেখানে কোনো যদি প্রশ্ন থাকে বা অঙ্ক সলভ না হয়, তাহলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, সেখানে গিয়ে আপনারা কমেন্ট করে পোস্ট করতে পারেন আপনাদের ডাউট, এবং অবশ্যই চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ।